আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই যে আপনাদের একটা সংস্থা দেখতেছি, এই সংস্থার নাম কি? আপনাদের যে সংগঠন, এই সংগঠনের মূলত কাজ কি এবং এর পরিচয় কি? আপনারা যে এই যে কাজগুলো করতেছেন, এই কাজের মাধ্যমে আপনারা এই সাধারণ জনগণকে এবং বাংলাদেশে কি মেসেজ দিতে চান? ওকে, এই সংস্থার নাম হচ্ছে বিডি ক্লিন। আমরা মূলত স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আমরা প্রতি শুক্রবার একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করে এবং সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং মানুষকে সচেতন করে থাকি। ও আচ্ছা, এটা কি প্রত্যেক সপ্তাহেই থাকে, প্রত্যেক শুক্রবারেই? হ্যাঁ, আমাদের প্রতি শুক্রবারে থাকে। প্রতিদিন শুক্রবারে একটা নির্দিষ্ট স্থান আমরা নির্বাচন করি এবং ওই নির্দিষ্ট স্থান আমরা পরিষ্কার করে এবং আশেপাশে মানুষকে সচেতন করে থাকি। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু ঢাকা সিটির মধ্যে না ঢাকার বাইরেও? আমাদের হচ্ছে 64 জেলায় আমাদের এই টিমটা রয়েছে, প্রতিটা উপজেলায় আছে। আস্তে আস্তে আমাদের পুরো বাংলাদেশে নিয়ে কাজ করা কার্যক্রম চলতেছে। বুঝতে পারছি। মানে এটা হচ্ছে এই পুরো উপজেলা পর্যায়ে প্রত্যেকটা এরকম টিম আছে? এখন পর্যন্ত উপজেলা পর্যন্ত যায় নাই, কিছুটা উপজেলা পর্যন্ত রয়েছে, যেমন ঢাকার বাইরে জেলা পর্যন্ত রয়েছে। উপজেলাগুলো আস্তে আস্তে চালু হচ্ছে। আমাদের প্রায় 117টা উপজেলা চালু আছে, বাট বাকিগুলো এখনো চালু হয়নি। এখন বাকিগুলো চালু করার বুঝতে পারছি। তবে আমাদের আপনাদের যে এই সংস্থা বা সংগঠন, এটি তো প্রত্যেকটা বাংলাদেশের যে 64 জেলা আছে, প্রত্যেকটা জেলায় তো অবশ্যই আছে। প্রতিটা জেলায় রয়েছে। যেহেতু উপজেলায় আপনাদের সংগঠন আছে, তাহলে তো জেলায় থাকবেই, স্বাভাবিক। হ্যাঁ, আপনাদের মূলত মানে প্রত্যেক সপ্তাহে এবং এক একটা এলাকা আগে থেকে নির্বাচন করে, মানে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট বুধবার বা মঙ্গলবার আমরা একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে আমরা শুক্রবার একটা থাকে, শুক্রবার আমরা একটা নির্দিষ্ট স্থান সবাই একসাথে জড়ো হয়ে একটা জায়গায় ওটি ক্লিন করি এবং আশেপাশে দোকানিদের থাকে তাদেরকে আমরা সচেতন করি যে আপনার দোকানগুলো যেখানে ডাস্টবিন ব্যবহার করেন যেন সেখানে ময়লাগুলো না ফেলেন। আপনাদের এই সংগঠনকে অদূর ভবিষ্যতে আপনারা কোথায় দেখতে চান? আমরা এই সংগঠনকে ভবিষ্যতে আমরা প্রতিটা মানুষের অন্তরে দেখতে চাই এবং প্রতিটা মানুষের অন্তরে যে আমরা মানসিকতা, নোংরা মানসিকতাকে পরিবর্তন করতে চাচ্ছি। যেমন বাংলাদেশের প্রতিটা কোণে যে মানুষগুলো রয়েছে, প্রতিটা মানুষের জানুক যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি কি পাচ্ছেন সেটাই। আপনারা চাচ্ছেন যে বাংলাদেশকে ইউরোপের কান্ট্রিগুলোতে যেভাবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই লেভেলে নিয়ে যেতে চান কিনা? আমরা চাচ্ছি, আমি চাইলে হবে না, আমাদের পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরেই থাকতে হবে যে আমার দেশ, আমার মাটি পরিচ্ছন্ন থাকবে সব সময়। এরকম যদি আমরা ভাবি যে আমরা ইউরোপের মতো আমাদের দেশ রাখবো, আমরা রাখা সম্ভব। আর যদি আমি চাই সম্ভব আমি রাখবো না, তাহলে আমার কখনো সম্ভব না। সেটা তো আপনাদের সাথে জনগণের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে আমাদের সবাই। আপনারা তাহলে জনগণের উদ্দেশ্যে কি বলতে চান বা কি মেসেজ দিতে চান? যে আমি বলবো বিডি ক্লিনের পক্ষ থেকে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে। মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং আপনি আশেপাশের মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং ডাস্টবিন ব্যবহার করুন, এটাই আমরা বলতে চাবো সবাই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিরাজ। আজ বিডি ক্লিন একজন মাধ্যমে শুরু হয়েছে, এখন প্রায় 44,000+ সদস্য নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রায় 16 কোটি মানুষের মধ্যেই এই বার্তাটা ছড়িয়ে দিতে পারবো। আপনাদের সবাই সহযোগিতা প্রয়োজন, সবাই আমাদের পাশে থাকা সবসময় প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আর কিছু বলার নাই। পাশাপাশি আমরা আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে, যে আশেপাশে বাড়ি ঘর যেখানে তারা অনেকে কী করে বাসার ময়লাগুলো কিন্তু জানালা দিয়ে ফেলে দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকেও সচেতন করা, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে যেন ডাস্টবিন ব্যবহার করে এবং যেন ডাম্পিং করে, ডাম্পিংটা সিটি কর্পোরেশন নিয়ে যায়। আর যদি আপনি বাসা আশেপাশে ফেলেন আপনারই ক্ষতি, কারণ মশা ডেঙ্গু আপনারই হবে। কারণ একটা মশা উৎপাদন হবে ডেঙ্গু, তারপর ডেঙ্গু আক্রান্ত হবেন, তারপর জলবদ্ধতা থেকে মশা উৎপাদন থেকে সেই মশা আপনাকে কামড়াবে। এটা আমার জন্য না, এটা আপনার জন্যই সুবিধা। বিকজ আমি মনে করবো যে আমরা সবাই জায়গা থেকে সচেতন থাকি, ইনশাল্লাহ আমাদের দেশটা হবে একটা পরিচ্ছন্ন দেশ, যা আমেরিকা, কানাডা বা থাইল্যান্ড আমরা বলে থাকি। ইনশাল্লাহ আমাদের দেশটা হবে সেরকম একটা কান্ট্রি রূপান্তর। সবাইকে ধন্যবাদ। ওকে, ভাইয়া থেকে আমি একটু শুনতে চাবো, ভাইয়া আজকে আপনি প্রথম ইভেন্ট করে কেমন লাগলো, আর আজকে এসেছেন তার মানে আপনি এখান থেকে কী শিখতে পারছেন, আর আমাদের কোথাও ভুল থাকলে কি বলবেন? হ্যাঁ, আমার আজকে এখানে প্রথম দিন, যদিও আমার আর 2 সপ্তাহ আগে আসার কথা ছিল। আপনার সাথে আমার কথা হয়েছে, আমার আম্মু অসুস্থ ছিল, তখন আমি আসতে পারি নাই। তো আমার ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আমার বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথে আমি কাজ করছি, সেভের সাথে কাজ করছি, এরপর মিশন গ্রিন বাংলাদেশের সাথে কাজ করছি আমি, এরকম আরও সংগঠন আছে এগুলোর সাথে কাজ করছি। তো বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন
এবং যেখানে বৈষম্য হয়, যেমন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সক্রিয় ছিলাম আমার ইউনিভার্সিটিতে। আমাদের যুব সমাজের প্রথম কাজ হওয়া উচিত যেখানে এরকম বিভিন্ন সংগঠন দেখবে বা যেখানে ভালো কাজ করা যায় বা অন্যের প্রতিবাদ করা যায় এরকম সংগঠন এগুলোর সাথে কাজ করা। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু যুবক বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন গঠন করেছিলেন। তো আমাদের কাছে রমজান মাস আমাদের যদিও কষ্ট হচ্ছে, পরবর্তীতে ইনশাআল্লাহ এরকম কষ্ট হবে না, আজকে যেরকম কষ্ট হয়েছে। কিন্তু আমাদের প্রথম দিন হিসেবে আমার মনে হয়েছে, যদিও রমজান মাস ছিল সবাই এরকম পরিশ্রম করতে পারে নাই। আমরা এখানে আসছি প্রায় কটার দিকে, আড়াইটার দিকে, কিন্তু আড়াইটার দিকে আসতে আমাদের লোকেশন ঠিক করা, এরপরে সব কিছু ঠিকঠাক করা, ছবি তোলা, সব কিছু মিলে একটু সময়টা একটু বেশি গেছে। যদি রমজান মাস এই জন্য সবসময় হয়তো এরকম হয় না, আমাদের সময়টা একটু কম দিতে পারছি। তো নেক্সট টাইম আশা করি সময়টা একটু বেশি দিতে পারবো এবং আমরা বেশি সময় দিয়ে ভালোভাবে কাজগুলো করতে পারবো, সব কিছু গুছিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি হয়তো জানেন না আমাদের গ্রুপ ছবিটা তোলা হয় কেন বা ছবিগুলো তোলা হয় কেন। ছবিগুলো তোলা হয় মূলত আমরা আশেপাশে আমাদের এখানে আমরা কয়জন মানুষ, অল্প কিছু মানুষ, তাই না? আমরা ছবিগুলো তুলি মূলত মানুষের, আমাদের ফেসবুকে ফ্রেন্ড অনেক, তাদেরকে আমরা সচেতন বার্তা দেওয়ার জন্য। আপনি যেখানে কয়জন মানুষ আছেন, কয়জন সচেতন করবেন? ফেসবুকে আপনার 5000 ফ্রেন্ড আছে, 5000 ফ্রেন্ড কাজ, বিকজ লোকেশন। রমজান মাসটা আমরা সময়টা কমিয়ে দিয়েছি, ইফতার আসরের নামাজ দুইটা রয়েছে। আমাদের কাজ কিন্তু 3টা থেকে 6টা পর্যন্ত, বাট আমরা শর্ট টাইম করে এনে সেটাকে আমরা হচ্ছে 4:45 পর্যন্ত করে আনা, কারণ হচ্ছে আমাদের নামাজে যেতে হবে। এই জন্য হচ্ছে নামাজ সব কিছু আমাদের দেখতে হবে, আর রমজান মাস সবাই এই জন্য শর্ট করে আমরা আনা। আমরা বিডি ক্লিনের পক্ষ থেকে আমরা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি। তারা চাচ্ছে এই বাংলাদেশকে অদূর ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেখানে থাকবে না কোনো দূষণমুক্ত, রাস্তাঘাটে ময়লা থাকবে না, এবং সকল মানুষ যার যার পক্ষ থেকে নিজ দায়িত্বে রাস্তাঘাট, আশপাশ, দোকানপাট প্রত্যেকটা মানুষকে সচেতন করে তুলবে। এটাই তাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য। বিডি ক্লিনকে অবশ্যই ধন্যবাদ। আপনারা বিডি ক্লিনের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।